মাও নাই বাবাও নাই, দুনিয়া থেকে চলে গেছে। আপনার করণীয় কি জানা দরকার আছে না নাই? আপনার যদি মা বাপ দুনিয়াতে না থাকে, যদি আপনার মা বাপ মৃত্যুবরণ করে, আপনার যে করণীয় সেটা হচ্ছে 1 নাম্বার, মা বাপ যখন মৃত্যুবরণ করবে তখন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ভাই ভাই মিলে মা বাবার দাফন কাফনের ব্যবস্থা করবেন। অনেক ডাকাত আছে, কোফাল ফোড়া আছে, বাপ মরে গেলে বাবার লাশ দাফন করতে দেয় না, আছে না নাই? খাটিয়া ধরে বসে থাকে সম্পদের জন্য। তোমার যে তোমার বাপ মা বড় করে দিছে, এসছে বড় সম্পদ আর কি? যদি সে তোমার সাথে বেইনসাফ করে, সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটার জন্য আল্লাহ তাকে ধরবে। কিন্তু একটা মানুষ যখন মরে যায়, কোন মানুষ কি তার খাটিয়া আটকে রাখতে পারে? কিন্তু দেখা যায় পত্রিকা, টিভি চ্যানেলের, এরপর আপনার ফেসবুকের কল্যাণ আমরা দেখি বাপ মরে গেছে, লাশের খাটিয়া ধরে রাখে এরকম কোফাল ফোড়া সন্তান আছে না নাই? আল্লাহ হেফাজত করে, বলো না আমিন। তাকে দাফন কাফনের ব্যবস্থা করার পর আপনার কাজ হচ্ছে, যদি আপনার বাবা কোনো ঋণগ্রস্ত হয়ে থাকে, তার রেখে দেওয়া সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা। এটা তো দেখবেন অনেক মুসলমান সন্তান আছে, যদি বাবার টাকা পয়সা পায় তখন তারা যার কাছে পাইবে তার কাছে নিয়ে আসে, আর যখন কেউ বলে যে তোমার বাবার কাছ থেকে আমি টাকা পাবো, তখন কয় তার কবর ঘুরিলন। আছে না নাই? ফানা হইলে আছে, কিন্তু দেনা হইলে সে নাই। দেনার বেলা হইলে তার ভাই একটা আরেকটা দেখায়, আর ফানার বেলা হইলে কয় না আমি আমারে দেন, আমার কাছে আছে সবকিছু। আছে না এরকম? এটা করা যাবে? 2 নাম্বার কাজ হলো, আপনার বাবার যদি কোনো ওসিয়ত থাকে, তিনি ওসিয়ত করে গেছেন যে আমার মৃত্যুর পর এই সম্পদ আমি দান করে দেব, এটা আপনি পরিপূর্ণ করবেন। যদি আপনার জানা মতে এরকম থাকে, ওসিয়ত কি করবেন? পরিপূর্ণ করবেন। এরপরে সন্তান হিসেবে আপনি আপনার মা বাপ যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, তাদের অবদান আপনি অস্বীকার করতে পারবেন না। জুমার দিন মসজিদে এসেছেন, আপনার পক্ষ থেকে 10 টাকা দেন, আপনার বাবার পক্ষ থেকে 10 টাকা দেন। এটা নফল ইবাদতের সওয়াব কবরে পৌঁছায় দেবেন কে? 20 টাকা দেন, 50 টাকা দেন, কোথাও মাহফিল হচ্ছে, একজন গরিব দুঃখী অসহায়, এদেরকে আপনি দান করেন, তাহলে আপনার আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছাবেন কে? এরপরে কমন যে জিনিসটা আমি বলেছি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর দৈনিক 5 বার বলবেন আপনার মা এবং বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।